অন্যদিকে রাজ্যের ছবিটা একেবারে বন্যাপ্রবণ। একদিকে গঙ্গা ভাঙনের ছবি আর অন্যদিকে একটানা বৃষ্টি, জলমগ্ন মালদহের বিস্তীর্ণ এলাকা। আর এরই মধ্যে কয়েক লক্ষ কিউসেক জল ছাড়ল নেপালের দুটি ব্যারেজ থেকে। ফের নতুন করে প্লাবনের আশঙ্কা মালদহের বিস্তীর্ণ এলাকাতে। আরও ভয়াবহ হতে পারে বন্যা পরিস্থিতি। বিহার এবং নেপাল সীমান্তে অবস্থিত ঘুরে যাওয়ার কারণে গঙ্গা নদীর জল বিপদ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসী রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, ফুলে ফেপে উঠছে একের পর এক নদী। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও এখনো ভারী বৃষ্টি চলছে উত্তরে। লাগাতার বৃষ্টি আর গঙ্গার ভাঙনে ভাসছে মালদহ জেলার বিস্তীর্ণ এলাকা। নেপাল থেকেও জল ছাড়া হচ্ছে। সূত্রের খবর, 9 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা রয়েছে নেপালের দুটি নদী থেকে। সেই জলে মানিকচকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন খোদ মুখ্যমন্ত্রীও। নেপাল যে জলটা ছেড়েছে, কোশি নদীর জলটা বিহার হয়ে ঢুকতে শুরু করেছে। এর ফলে মালদা এবং মুর্শিদাবাদের, দক্ষিণ দিনাজপুরের ইটাহার থেকে শুরু করে কিছু জায়গায় প্লাবনের আশঙ্কা আছে। ইতিমধ্যে এলাকায় মাইকিং করতে শুরু করেছে প্রশাসন। তৈরি রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলিকে। কোশি নদীতে জল ছাড়ছে নেপাল সরকার। এদিকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। কোশি ব্যারেজ থেকে 56 বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গে ডিভিসি আরগুলো, আর এদিকে কোশি গণ্ডক, বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত। একে অপরকে দোষারোপ নয়, সতর্ক থাকার বার্তা দিচ্ছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। গঙ্গা তীরবর্তী বা ফুলোহার নদীর তীরবর্তী যে সমস্ত মানুষ আমরা আছি, যে আমাদের কোশি নদীর জল যে কোনো মুহূর্তে আমাদের এখানে যে আছড়ে পড়তে পারে, সেই জন্য নিজেদেরকে আগে থেকে একটু সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। শনিবারই মালদহের ভূতনির চরে নৌকা উল্টে বিপত্তি তৈরি হয়েছিল। ফের বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন মালদহবাসী। রিপাবলিক বাংলা।